আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি কার্তেশিয়াস গুণজ এর নিয়মের প্রথম সেটে থাকবে দুইটি অক্ষর বা দুইটি শব্দ বা দুইটি সংখ্যা, এবং দ্বিতীয় সেটে থাকবে পাঁচটি অক্ষর বা পাঁচটি সংখ্যা বা পাঁচটি শব্দ। আমরা এই নিয়মের অঙ্কটা করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের দেওয়া আছে এ সমান দুইজন ব্যক্তি, এ সমান দেওয়া আছে কি মেঘ আকাশ, আর বি সমান দেওয়া আছে আমাদের মলি কলি জলি পলি ডলি। আমাদের নির্ণয় করতে বলেছি কি এ কজ বি নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের নির্ণয় করব কি এ কজ বি। আমরা এর মান বসিয়ে দিলাম, তাহলে আমাদের এর মান দেওয়া আছে কি মেঘ আকাশ। এরপরে কি চিহ্ন গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিয়ে দাও। এবার আমরা বি এর মান বসিয়ে দেব। বি এর মান আমরা কি জানি, কি দেওয়া আছে মলি কলি পলি। বি এর মান আমাদের কি দেওয়া আছে মলি কলি জলি পলি ডলি। এবার আমাদের নির্ণয় করতে হবে এ কজ বি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? কিন্তু আমাদের দেখো এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি, এখানে আমাদের ছেলে আছে দুইজন, মেয়ে আছে পাঁচজন। এই দুই ছেলে এই পাঁচ মেয়ের সাথে শপিংয়ে যাবে বা কোথায় ভ্রমণ করতে যাবে, কিন্তু যাবে কিভাবে আলাদা আলাদা, কেউ কারো সাথে দেখা হবে না। দেখো আমরা কিভাবে এটা করি সলভ। স্টুডেন্ট, তাহলে আমরা এই সলভটা আমরা কিভাবে করব, দেখো খুব সহজভাবে আমরা এই সলভটা করতে পারি। তাহলে আমরা প্রথম ঘুরবে কে, এই মেঘ ঘুরবে এই মলি কলি জলি পলি ডলির সাথে। কিভাবে ঘুরবে আমরা একটু লক্ষ্য করি। তাহলে আমরা প্রথম কার পালা, মেঘ। মেঘ ঘুরবে কার সাথে, এই মলির সাথে। তাহলে আমরা লিখব মেঘ মলি। এবার মেঘ ঘুরবে কার সাথে, মলির পর কে আছে কলির সাথে ঘুরবে। তাহলে আমরা লিখতে পারি মেঘ মেঘ কলি। তাহলে আমাদের কলির সাথেও মেঘের ঘোরা শেষ। এরপরে মেঘ ঘুরবে কার সাথে, মেঘ ঘুরবে জলির সাথে। তাহলে আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, মেঘ জলি। এবার জলির সাথে ঘোরা শেষ। এবার ঘুরবে কার সাথে, মেঘ ঘুরবে পলির সাথে। তাহলে আমরা কি লিখব মেঘ মেঘ পলি। এরপরে মেঘ কার সাথে ঘুরবে, মেঘ ঘুরবে ডলির সাথে। তাহলে আমরা কি লিখতে পারি মেঘ মেঘ ডলি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো এই মেঘ এই পাঁচটি মেয়ের সাথে ঘুরেছে, কিন্তু কেউ কারোর সাথে দেখা হয়নি বা একসাথেও যায়নি। দেখো আমরা খুব সহজভাবে এটা আমরা সলভ করে ফেলেছি। কীভাবে করলাম, মেঘ মলি মেঘ কলি মেঘ জলি মেঘ পলি মেঘ ডলি। দেখো মেঘ মলির ঘুরেছে, তারপর মেঘ কলি মেঘ জলি মেঘ পলি মেঘ ডলি। এবার আমাদের মেঘের কাজ শেষ। এবার কার কাজ, এবার এই আকাশ ঘুরবে এই পাঁচজনের সাথে। তাহলে কিভাবে ঘুরবে, ঘুরতে হবে কিন্তু কেউ কারোর সাথে দেখা হবে না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আকাশ ঘুরবে কিভাবে, তাহলে আমরা লিখতে পারি আকাশ। আকাশ সর্বপ্রথম ঘুরবে কার সাথে, আকাশ ঘুরবে মলির সাথে। তাহলে আমরা লিখব আকাশ আকাশ মলি। আকাশ মলির সাথে ঘোরা শেষ। এবার ঘুরবে কার সাথে, আকাশ মলির পর কে আছে কলি। তাহলে আকাশ ঘুরবে এবার কলির সাথে। তাহলে আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, আকাশ
আকাশ কলি। কলির সাথে ঘোরা শেষ, এবার আকাশ কার সাথে ঘুরবে? কলির পর কে আছে? জলি। তাহলে আমরা কি লিখতে পারি? মাই ডিয়ার স্টুডেন্ট, আকাশ আকাশ জলি। তাহলে জলির সাথে ঘোরা শেষ, এবার ঘুরবে কার সাথে? আকাশ ঘুরবে, এরপর কে আছে জলির পর? পলি। তাহলে আমরা লিখতে পারি আকাশ আকাশ পলি। তাহলে আকাশে পলির সাথে ঘোরা শেষ, পলির পর কে আছে? ডলি। তাহলে আমরা লিখতে পারি আকাশ ডলি। আকাশ, আমরা লিখব কি? আকাশ আকাশ ডলি। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা শেষে কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। তাহলে আমরা কি করেছি মাই ডিয়ার স্টুডেন্ট? আকাশ প্রথমে ঘুরেছে মলির সাথে, তাহলে আমরা কি লিখব? আকাশ মলি। মলির পর কে আছে? কলি আছে। তাহলে আমরা আকাশ এরপরে কার সাথে ঘুরবে? আকাশ কলি। এবার কলির পর কে আছে? জলি। তাহলে আকাশ এবার কার সাথে ঘুরবে? আকাশ জলি। এবার আকাশ কার সাথে ঘুরবে? জলির পর কে আছে? পলি। তাহলে আমরা লিখতে পারি আকাশ পলি। পলির পর কে আছে? ডলি। তাহলে আমরা লিখতে পারি আকাশ ডলি। তাহলে আমরা খুব সহজে এই ঘোরার পর্বটা শেষ করে দিলাম অঙ্কের মাধ্যমে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? বুঝেছ? আমরা এই কার্তেশীয় গুণজগুলো আমরা খুব সহজভাবে করতে পারি। আমাদের এই কার্তেশীয় গুণজের নিয়ম হবে প্রথম সেটের উপাদান এবং দ্বিতীয় সেটের উপাদান যেগুলো দেওয়া থাকবে আমরা পড়ব কি? প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের যতগুলো উপাদান থাকবে আমরা পাশাপাশি লিখব। এরপর আবার কি করব? প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটে যতগুলো উপাদান থাকবে সেগুলো আমরা পাশাপাশি লিখব। লেখার পর আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে আমাদের অঙ্কটা শেষ হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা যেমন এই ছেলে মেয়ের ঘোরার মাধ্যমে আমরা এই অঙ্কটা আমরা সলভ করলাম। তাহলে আমাদের এই অঙ্কের নিয়ম হবে কি মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে প্রথম যে উপাদান আছে এই প্রথম উপাদান দ্বারা এখানে যতগুলো সেটের উপাদান থাকবে আমরা সবার সাথে আলাদা আলাদাভাবে লিখব। দেখো যেমন কীভাবে করেছি, মেঘ মলি, মেঘ কলি, মেঘ জলি, মেঘ পলি, মেঘ ডলি। এবার আমরা কি করব? এই প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব। তাহলে আমরা কি লিখতে পারি? আকাশ মলি, আকাশ মলি। তারপর কি? মলির পর কে আছে? কলি। তাহলে আমরা লিখতে পারি আকাশ কলি, আকাশ জলি, আকাশ পলি, আকাশ ডলি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা শেষে কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তাহলে আমরা খুব সহজভাবে এই কার্তেশীয় গুণজের অঙ্কগুলো করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।